কিছু হতভাগা মানুষ আছে যারা যেদিনই বাইক ওয়াশ করাবে সেই দিনই বৃষ্টি হবে, তাই এই গরমে তারা বেশি বেশি বাইক ওয়াশ করাবেন যেন প্রতিদিনই বৃষ্টি হয়। ঠিক বলেছো। সে না হয় ঠিক কলাম, কিন্তু আমাকে এই যে বাইক নিয়ে তাহিম মানুষ যেদিন গাড়ি ওয়াশ করায় সেই দিন বৃষ্টি হয়তো দূরই থাকলো, ও তো গাড়ি ওয়াশ করায় বাড়ি পর্যন্তও যেতে পারিনি, তার মধ্যে মাঝ রাস্তায় বৃষ্টি শুরু হয়ে গেছে। তা আমরা আজকে চলে গেলাম আছে বন্ধু রাফি আর বাইক নিয়ে তাহিমের গাড়ি সার্ভিসিং করাতে। তা গাড়ি সার্ভিসিং করাতে যে কোয়ানে যে কি খালাম আর কি কি আনলাম সব আজকে চলেন আপনাকে সাথে একটু শেয়ার করা যাক। তা আমরা সকাল সকাল ঘুমের থেকে উঠে সকাল 9টার মধ্যে রওনা দিয়ে দিলাম আছে ঝালকাঠির উদ্দেশ্যে। আর এই ঝালকাঠি যাওয়ার কারণ আছে আমার বন্ধু রাফি ও গাড়ি কিনেছে কিন্তু 1.5-2 মাস হয়েছে, আর তাহিম বাইক নিয়ে গাড়ি কিনেছে 2-3 মাসের মতো হয়েছে। তা দুইজনের গাড়ি কিন্তু একই জায়গার থেকে কিনা, এই জন্য করলাম আমরা একসাথে রওনা দিয়ে দিছি গাড়িটা সার্ভিসিং করানোর জন্য। আর পিরোজপুরিতে রওনা দিয়ে বেকুটিয়া ব্রিজ জাতি না জাতি কিন্তু বাইক নিয়ে তাহিমের বাউলি দিয়ে দিয়ে শুরু হয়ে গেছে। তাই আমার বন্ধু রাফি ওরে ডেকে করছিল যে গাড়ি চালাবি সাপড়ি পোলাপানের মতো না, একদম ভদ্র মানুষের মতো গাড়ি চালাবি। আমার বাল ছেঁড়া গেল। যাই হোক, যা ছেড়ে ছিলুক, তবে এই ঝালকাঠি যাওয়ার পথের এই রাস্তাটা কিন্তু বিশাল সুন্দর ছিল। চারিপাশের রাস্তাটার প্রকৃতিটা হেবি সুন্দর ছিল। আর আমরা এই প্রকৃতি দেখতে দেখতেই চলে গেলাম সকাল 10টার মধ্যে আছে নৈকাঠি যাইয়েই কিন্তু আমরা নাস্তা করে নিলাম। মূলত আমরা আগের থেকেই নাস্তা করে গেলাম, এই জন্য বাইকনারা নাস্তা করছিল। আর আমরা এই পাশে চলে আসলাম আর এই বিখ্যাত মিষ্টিটা খাতে। শুনেছি এই জায়গার মিষ্টি নাকি খুব সুস্বাদু ভালো। আর এই নৈকাঠি বাজারের পরে এই বেলায়েত মিষ্টান্ন ভান্ডারেই ঢুকে গেলাম এই সকাল সকাল গরম গরম মিষ্টি খাতি। আর এই মিষ্টি খাতি যায় দেই কি গরম গরম রসমালাই নামাইছে। আর এই রসমালাই আমরা দুইজনে দুটো খাই নিলাম। খাওয়ার সময় আমার বন্ধু করছিল উফ, মুখে দেওয়ার সাথে কেমন জানি গলে গেল। বলেন কি হয় গরম গরম এই মিষ্টির স্বাদটা আসলেই অন্যরকম ছিল। আর এরপরে নিয়ে নিলাম একটা 10 টাকার পেড়া সন্দেশ, ভেবে শক্ত সন্দেশ। এই সন্দেশটা খাই মুখটা একদম নষ্ট হয়ে গেল, এত বেশি চিনি ছিল যার কারণে পরে চিনি ছাড়া 1 কাপ চা খেয়ে নিলাম। চা খেয়ে রিফ্রেশ হয়ে এরপর আবার গাড়ি চালানো শুরু করলাম। আর এবার কিন্তু ড্রাইভিং সিটে আমি বসে গেছি। নৈকাঠিতে চালাতে চালাতে আসে এবার আমরা ঝালকাঠি এই ব্রিজের উপরে উঠে গেলাম। এই ব্রিজটার নাম হচ্ছে গাবখান ব্রিজ। এই গাবখান ব্রিজটা আসলে এত সুন্দর ছিল, চারপাশে গাছপালা দিয়ে সুন্দর একটা নদী আর সুন্দর প্রকৃতি ছিল। এরপরে চলে আসলাম ইয়াসিন মোটরে এসে গাড়ি দুইজনেরটাই একসাথে ঢুকাই দিলাম সার্ভিসিং। এদিকে সার্ভিসিং হতে লাগলো আর এদিকে আমরা ওয়েট করতে লাগলাম কোন সময় গাড়ি সার্ভিসিং শেষ হবে। আর খালি কেমনে ওয়েট করি, এই জন্য আমরা এই এসি রুমের মধ্যে ওয়েটিং রুমের মধ্যে বসে বসে লুডো খেলা শুরু করলাম। লুডো খেলতিলাম আর দেখতিলাম যে গাড়ি কতদূর হয়েছে। এর মধ্যে দেখি যে প্রায় গাড়ি সার্ভিসিং প্রায় শেষের পথে। এর মধ্যে আবার ট্রাফিক হলো যে গাড়িতে ট্যাঙ্ক কভার লাগাবে। এরপরে এই ট্যাঙ্ক কভার বাছাবাছি এতিলাম, আবার একটু হেলমেট কিনবে বলে হেলমেট দেখতে গেলাম। এইসব দেখা দিয়ে শেষ করে আবার এসে আমরা গাড়ি সার্ভিসিং করা এবার দেই যে শেষ হয়ে গেছে, রাফিডটা শেষ হয়ে গেছে। এবার দেই যে টাইমের দেওয়ানো শেষ হয়নি। তা দেখলাম যে টাইম আবার গাড়ি ওয়াশে দিছে। বারবার এর নিষেধ করলাম টাইম গাড়ি ওয়াশে দিস না, গাড়ি ওয়াশে দিস না। কিরা শুনলো কার কথা, গাড়ি টাইম ওয়াশে দিয়েই দিল। সেনি হয়ে গেল আরো 1 ঘন্টা লেট। ফ্রি ওয়াশ তো বাঙালি আবার ফ্রি কোনো জিনিস ছাড়তে চায় না সহজে। যাই হোক, যাওয়ার সময় কিন্তু এই গাবখান ব্রিজ সুন্দর দেহে এমনি ছবি তুলতে দাঁড়াতে চাইলাম, কিন্তু সেই সময় না পালিও আসার সময় কিন্তু মিস করিনি। আসার সময় ঠিকই দাঁড়ায় গেছি ছবি তুলতে। আর এদিকে ছবি তোলা তুলি এসেছে, এদিকে দেখি যে আকাশে মেঘ করেছে আর ঝড় শুরু হয়ে গেছে। তাই তাড়াতাড়ি বাইক টানে আসতেছে, মাঝপথেই দেখি যে অন্ধকার হয়ে আসতেছে। এরপরেই ধরা খেয়ে গেলাম বৃষ্টি। তা বৃষ্টি হচ্ছে তা কি আইছে, কি রাসনে কার কথা। এই বৃষ্টির মধ্যেই এক ভাব ভিজতে বাইক চালাতে সবাই মিলে রওনা দিলাম। আবার কোনো জায়গায় দাঁড়াদাঁড়ি না এর এক ভাব বৃষ্টিতে ভিজলাম আর গেলাম। বৃষ্টিতে ভিজতে কি হয়েছে, ভিডিও করতেই হবে। ভিডিও করতে করতে আমার ফোন ভিজে ক্যামেরা গোলা হয়ে গেল, তাও ভিডিও করতেই থাকলাম। আর এদিকে ভিডিও করতে করতে দেখলাম এক ফাঁকে দেখলাম যে এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে যে আর ভিডিও করা কোনোভাবে সম্ভবই হচ্ছে না। তারপরেও ভিজেই যাচ্ছে, কোনো দাঁড়াদাঁড়ি নেই। আর সামনে কোনো দোকানপাটও ওইভাবে পাচ্ছি না যে জায়গাতে একটু পলিথিন চাইয়ে নেবো। দেখেন ভিজে পুড়ে আমাকে অবস্থা কি হয়েছে। তাহিমরে বারবার এটা কইলাম তাহিম গাড়ি ওয়াশ করাস নি। ভালো হয়েছে তাহিম গাড়ি ওয়াশ করালো। আর এদিকে আসতে বৃষ্টি শুরু হয়ে গেল। আর এদিকে তো রাফি ঝগড়া এতে থাকলো যে আরো ছবি তোল, বেশি এর ছবি তোল, আরো 10 মিনিট দাঁড়ায় বেশি, আর 10টা ছবি বেশি তুলে আয়। যাই হোক, যা ভিজার তো ভিজা হয়েই গেছে। তাইতে এই দোকানে দাঁড়ালাম পলিথিন চাওয়ার জন্য। পলিথিন চাই অন্তত ফোন আর মানি ব্যাগ কটারে বাঁচাতে পারি কিনা। এবার পলিথিন চাই নিয়ে ফোন আর মানি ব্যাগ কটা তার মধ্যে বইরে এবার খ্রিস্টান দিয়ে চলে আসলাম পিরোজপুর।